নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর ব্লগ। তো দেখো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি আজকে, একদম ভোরবেলা, জানো তো। বাইরে কিন্তু এখনো অল্প আলো হয়েছে। তো দেখো 4:45 বাজে, ঠিক আছে। অল্প আলো না, ভালোই আলো। তো আমি জানলা ফালা খুলিনি, তো একটু বেরোবো বলে সকাল সকাল আজকে কিন্তু উঠেছি। কোথায় যাব না যাব, পুরো ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে বন্ধুরা। তো দেখো সকালে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এত সকালে আর ঘর মুছবো না বন্ধুরা, তো ওই জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো পুরোটা দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে, তো তাই জন্য দেখো অল্প করে দেখালাম তোমাদের। তো লাইট জ্বেলে কাজ করে নিয়েছি। আর মা কিন্তু এখন ওঠেনি বন্ধুরা, মা তো যাবে না। মায়ের শরীরটা আগের দিন খারাপ ছিল, এখন একটু ভালো আছে। তোমরা দেখেছো, তোমরা অনেক দিদিভাইরা খবর নিয়েছো। তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগে তোমাদের। সত্যি ওয়াইটিতে এসে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, কখনো ভাবিনি কিন্তু। তো দেখো এখন তো মা একটু সুস্থ আছে, তো মা থাকবে বাড়িতে আর আমি যাব। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে আমি চান করে নেবো বন্ধুরা। আর ঘরের মধ্যে দেখো চারিদিকে চুল আর চুল, বিরক্ত লাগে জানো তো। আর বর্ষা শুরু হয়েছে, এবার চুল ওঠাও শুরু হয়ে গেছে জানো তো, প্রচুর পরিমাণে চুল উঠছে, কি বলবো। আর ঘর ঝাড় দিলে না খুব চুল পাওয়া যায়, বিরক্ত লাগে। তো দেখো চান করে একেবারে চলে এসেছি ওপরে এসেছি, ঠাকুর পুজো করব। তো এখন দেখো ছাদের দরজা খুলে তারপরে এখানে ঠাকুরঘর মুছবো। ঠাকুরঘর না মুছে তো পুজো করা যাবে না, তো এই জায়গাটা ঠাকুরঘর বারান্দা মুছে তারপর পুজো করতে হবে। তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, দেখো একদম ভোরবেলা, দেখেছো? তখনও কিন্তু সূর্যি মামা ওঠেনি। আর আজকে সকাল থেকে মেঘলা ছিল বন্ধুরা, কিন্তু বেলায় কিন্তু একটু হালকা রোদ উঠে গেছিলো জানো তো। তো দেখো আমার নাইটিটা মেলে দিচ্ছি, নাইটিটা চিপে ঘরেতেই মেলবো। কেন বলো তো, মা তো উপরে উঠতে পারবে না, সেই জন্য আমি ঘরেতেই মেলে দিচ্ছি। কখন বৃষ্টি আসবে যেহেতু মেঘলা হয়ে আছে, তো ঘরেতেই মেলে দিয়ে আমি এবার ঘর মুছবো। জল নিয়ে আসলাম, আর তোমাদের ছাদটাও দেখাবো একটু পরে, দেখো কত সুন্দর লাগছে। তো এরপরে দেখো জল নিয়ে এসে ঘরটা মুছে নেবো। তো তোমরা অবশ্যই সাথে থাকো বন্ধুরা। আর তোমরা এতক্ষণ যারা আছো কিন্তু তোমরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো, লাইক কমেন্ট তোমরা অবশ্যই করো। আর সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের করতে খুব ভালো লাগে জানো তো। এই কমেন্টগুলো আশায় আমি বসে থাকি, সত্যিকারে প্রতিটা কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে। আর আমি পড়িও প্রত্যেকটা কমেন্ট, কোনোটা বাদ দিই না জানো তো। তো বাইরে থেকে জলটা নিয়ে আসলাম, আমাদের কলটা তো ছাদের ওপারে ওই দিকটায়। তো জল নিয়ে এসছে দেখো। এবার ঠাকুরঘরটা মুছে নেবো, মুছে নিয়ে তারপর পুজোয় বসবো। তো চলো, এই দেখো ঠাকুরঘরের লাইট জ্বেলে দিচ্ছি জানো তো। এখন আর জানলা খুলবো না, জানলা আর খুলিনি, লাইট জ্বেলেই কাজ করে নিচ্ছি। তো এইটুখানি ঠাকুরঘর মুছতে বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। তারপরে দেখো বাইরে চলে এলাম, ঠাকুরঘরের বাইরে চলে এসেছি দেখো। তো দেখো বন্ধুরা ছাদের বাইরে চলে এসেছি, আর আকাশটা কত সুন্দর লাগছে না। তো দেখো এখানে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো ঠাকুরের জল নিয়ে একেবারে ঘরে চলে যাব, আর ফুলও তুলবো। তো তোমরা অবশ্যই সাথে থাকো। আর গাছে কিন্তু আজকে জবা ফুল হয়েছে একটা, দেখো জবা ফুল হয়েছে। আর নয়নতারা গাছ কিন্তু প্রচুর ফুল দেয় জানো তো, নয়নতারা গাছও ভালোই ফুল দিয়েছে আজকে। এই ফুলেই পুজো করে নেবো, প্রতিদিন কিন্তু আমি গাছের ফুলেই পুজো করে নিই জানো তো। ফুল বাইরের ফুল, বাইরে তো সেরকম যাওয়া হয় না বাজারে, যখন যাই নিয়ে আসি বৃহস্পতিবার করে, নাহলে আমি গাছের ফুলেই পুজো করি। আর নিচে অনেক ফুল হয় বন্ধুরা, কিন্তু নিচে তো নামা হয় না মাঝে মাঝে, তো নিচে ফুলটা থেকেই যায় জানো তো। তো এই ওপরে ফুলেই পুজো করি। তো দেখো
আর বৃষ্টি হয়েছে না, গাছগুলো একদম দেখো পাতাগুলো সবুজ সতেজ একদম না। আর ফুলগুলো দেখছো ভালো করে ফোটেও নি, দেখো ফুলগুলো পুরো কুড়ি অবস্থা, এত সকালবেলা তো ওরা একটু বেলায় ফোটে। আর যেটা বলছিলাম, বৃষ্টি জল পড়াতে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে, খুব সুন্দর সবুজ লাগে না। আর পুরো একদম পরিষ্কার, নাহলে তো গাছের পাতায় নোংরা থাকে না, আর এখন একদম কোনো নোংরা নেই, পুরো পরিষ্কার, পাতাগুলো চকচক করছে সবুজে। তো এরকম চারিদিকে ঘুরে ঘুরে দেখো ফুল তুলে নিচ্ছি। আর সব ফুল তুলি না, তুললে না খালি খালি লাগে আমার কেমন যেন, আর একটু ফুল থাকলে বেশ ভালো লাগে, সারাদিন ওপরে আসি ভালো লাগে। তো আজকে একটু তুলে নিতে হলো, কারণ বেশি ফুল পাইনি বলে নয়নতারাগুলো বেশি তুলে নিলাম। মাঝে মাঝে তুলে নিই, নাহলে আবার পচেও যায়। তো এরপরে দেখো চলে যাচ্ছি ঘরের ভেতরে পুজো করতে। তো তোমরা অবশ্যই সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো ঠাকুরে কিন্তু সজ্জা দেওয়া আছে, এবার আমি ঠাকুরের সজ্জাটা তুলে পুজো করব। তো ক্যামেরাটা ঠিকঠাক করে নিচ্ছি, কি করব বলো, একা হাতে করছি তো কি করব, কেউ তো ক্যামেরা ধরে দেওয়ার কিছু নেই। তো আমি বন্ধুরা পুজোটা করছি, আর তোমরা সাথে থেকে একটু দেখো। বাসি ফুলগুলো তুলে নিলাম, নিয়ে আজকে আবার নতুন করে সাজাবো। ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে পুজো করলে মনটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? আর ফুল ছাড়া পুজো করলে না একদম ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে আমাদের করতে হয়, কি করবো, যেদিনকে গাছে ফুল হয় না সেটা তো করতেই হবে বলো। তো বন্ধুরা আমি পুজোটা করি, আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ফুলগুলো এত সকালবেলা বলে দেখো পুরোপুরি ফোটেনি, দেখছো পুরো কুড়ি অবস্থায়।
তো দেখো আমার পুজো কমপ্লিট, তারপর নিচে এসে কি জামা কাপড় পরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, জানো তো। এই দেখো এই শাড়িটা পরবো, তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটা পরে এই দেখো শাড়ি পরা আমার কমপ্লিট, শুধু আঁচলটা একটু পিন আপ করলেই আমার হয়ে যাবে। শাড়ি কিন্তু পরা কমপ্লিট। এবার একটু সাজগোজ করবো, ব্যাস একটু সাজুগুজু করবো, খুব বেশি করবো না, আমি তো সাজিয়ে না তোমরা জানো। তো সাজুগুজু একটুখানি না করলে তো ভালো লাগবে না, না। তাও কানের ফানে কিচ্ছু পাল্টাবো না, যা পড়া আছে তাই। তো আমি সাজতে থাকি আর তোমরা দেখতে থাকো, লাস্টে ফিনিশিংটা তোমাদের দেখাবো। আর মাকে ডেকে নিচ্ছি, জানো তো, মাকে তুলে দিয়েছি। মাকে বলছি একটু আমার পিন আপটা করে দাও, আর তারপরে আবার ঘুমাও। মা তো ঘুমিয়েই যাচ্ছে, ওটা একটু করে দাও, করে দিয়ে আবার ঘুমাও। তো মাকে এই করে জ্বালাচ্ছি। আর যাচ্ছি কোথায় জানো বন্ধুরা, যাচ্ছি হচ্ছে নৈহাটি বড় মার কাছে। তো অনেকদিন ধরে ভাবছি যে যাবো, সেই কালী পুজো থেকে, জানো তো ইচ্ছে ছিল, তো যাওয়াই হয়নি। কালী পুজোর সময় কত লম্বা ঠাকুর তুলেছিল না বড় মার ওখানে, তো আর যাওয়া হয়নি, জানো তো। তো সেই জন্য এবারে আমার আশাটা পূর্ণ হতে চলেছে। তো দেখো শনিবার, আর জানো তো ইচ্ছা মানে গিয়ে শুনছি যে শুক্রবার নাকি অমাবস্যা ছিল, আর শনিবার ভোর 4টার সময় নাকি অমাবস্যা ছেড়েছে। এবার অমাবস্যার রেস্টটা তো থাকে না, ওই জন্য যা মানে ওখানে গিয়ে তারপর শুনছি। আমি কিন্তু পরে রেকর্ড দিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো মায়ের সবই মায়ের ইচ্ছা, তো আমি তো জানতাম না, না জেনেই গেছি। হ্যাঁ, ওখানে গিয়ে শুনলাম, আমি বা তো কিছুটা অবসর রেস্ট তো থাকে, তো সেটাই নয় পেলাম, কি আর করবো। তো দেখো সাজুগুজু করছি, চুলটা এখনও বাঁধা হয়নি, চুলটা সবার লাস্টেই বাঁধবো। আর প্রচণ্ড গরম লাগছে, জানো, মেঘলা হয়ে আছে। আর সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা, যেহেতু কাজ করে তারপর চান টান করে এসেছি, গরমও কিন্তু ভালোই লাগছে। আর আমি কুলারটা চালিয়ে দিয়েছি, জানো তো, এত গরম লাগছে, উপরে ফ্যানে মানছে না, কুলার চালিয়ে দিয়েছি, এই এত গরম লাগছে। আর দেখবে একটু ড্রেস ফ্রেস পরলে না একটু প্রচুর গরম লাগে, যেন অতিরিক্ত গরম লাগে। আর যেহেতু কাজ করে এসেছি আরও, সকালবেলা বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো দেখো টুকটাক একটু সাজুগুজু করে তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি বন্ধুরা। হাই বন্ধুরা, তো দেখো একদম পার্টিকুলার রেডি, তো বেরিয়ে পড়বো, চলো টাটা।